এইবারে মায়েরা কি অভিযোগ করবে জানেন? ওই যখন আনব্যালেন্স হয়ে গেল, একটা তর্ক করলো, একদম ক্যাসেট চালু করে দিল, সব অভিযোগ ওই সময় বললো। আলিশে মাথা দিয়ে এক বালিশে ঘুমিয়ে এক পাত্রে খেতে খেতে বলতে পারতেন, আমার চেষ্টা করছি সবর করার, তো আব্বা মা একটু এরকম করে, একটু ভাবে বললে স্বামী মারতো, কি গো ঠিক সময় বললে স্বামী গালাগালি দিত না। আপনি এমন একটা সময় বলছে আপনার ওই সিচুয়েশনে ঝগড়া মারামারি ছাড়া উপায় নেই। এইবারে কি বলছে, মার কাছে ফোন করে বলছে আমাকে মেরে শুয়ে রেখেছে বাপের বাড়ি। বুঝতে পারছেন না এখানে যা হয়, কি এক কঠিন রোগ। মোবাইল আসার পর থেকে ক্ষতি যা লাভ যা হয়েছে, ক্ষতি তার থেকে কিছু কিছু আমাদের ঘরের বউ মায়েরা এত মারাত্মক মানে বদ অভ্যাস অভ্যস্ত, যা হয় বাপ শ্বশুর বাড়ি সব বাপের বাড়ি। সংসারে 12টা তাড়াতাড়ি বাঁচছে না, দেরি করে বাঁচছে। আর মেয়ের মা যদি ওখান থেকে ডিরেকশন দেয় কি করে সংসার করবে, ওই সংসারে 12টা তাড়াতাড়ি বাঁচবে। এখন কোথায় যাচ্ছে জানেন? তাবিজ খানা। কোথায় যাচ্ছে? তাবিজ খানা। হুজুর আমার স্বামী আমাকে ভালোবাসে না, তাবিজ দেন না। ওই ক্যাসেট যদি বন্ধ না করেন, তর্ক করা যদি বন্ধ না করেন, হুজুরের বাবা 14 পুরুষের ক্ষমতা নেই তাবিজ করে আপনাকে স্বামী ভালোবাসার স্ত্রী করে দেবে। মায়েদেরকে বলি, আপনারা এখানে অনেক কষ্ট করে মাহফিল দিয়েছেন। আমি ভাইদেরকে বলছিলাম, আমি পুরুলিয়া জেলায় একটু কম আসা পড়ে, অন্য জেলায় যে পরিমাণ বেশি যাই, তুলনামূলক ভাবে পুরুলিয়া জেলাতে আমার একটু কম আসা হয়েছে। তো আমাকে এমন একটা টাইম দেন, গুছিয়ে যেন দুটো কথা বলতে পারি, ইসলাম বোঝাতে পারি, দিন বোঝাতে পারি, তাতে আমাদের জীবনের চলার পথ সহজ হবে, আখেরাত সহজ হবে ইনশাআল্লাহ। ভাইরা আমাকে বললেন যে আপনি পারিবারিক জীবনটা বলবেন। আমার আরো অনেক সাবজেক্ট আছে, যেহেতু ভাইদের অনুরোধে পারিবারিক জীবনটা, আজকে আমার মুখ থেকে একটা সাবজেক্ট শুনছেন, আমার পরবর্তী আলেমের থেকে আরেকটা সাবজেক্ট শুনবেন, আবার একদিন মাহফিল থেকে আরেকটা শিক্ষা শিখবেন। শিক্ষাগুলো আমাদের জীবনে শিখতে হবে, আমল করতে হবে, এতে ইনশাআল্লাহ শান্তি হবে। আমি আমার মায়েরা যারা পর্দার অন্তরাল থেকে আমার কথা শুনছেন, আপনার আমার মা, আঘাত দেওয়া আমার চাঁদা উদ্দেশ্য নয়। আমি রবিউল ইসলাম একটা মায়ের গর্বেই ছিলাম। আমি বলবো আপনারা একটু সবর করেন, আপনার একটু স্বামীর মুখের দিকে তাকান, আপনার একটু স্বামীকে ভালোবাসা দেন, প্রয়োজন হলে অভিযোগ আবেদন সব বলবেন, সময় বুঝে বলেন, এখান থেকে সবক নেন। এবছরে এই নডিহা গ্রামে আপনাদের এই পুরুলিয়া জেলায় আমি 300 কিলোমিটার রাস্তা এসেছি। আপনাদেরকে অনুরোধ করে বলে যাই, এই শিক্ষা নিয়ে বাড়ি যান, তাবিজ লাগবে না, সংসারে শান্তি কায়েম হবে। স্বামীর মুখে মুখে তর্ক করা ছেড়ে দেন, স্বামীর মুখে মুখে তর্ক করা ছেড়ে দিয়ে স্বামীর পরিস্থিতি বুঝে কথা বলার আমলটা করেন, ইনশাআল্লাহ তাবিজ ছাড়াও সংসারে শান্তি হবে ইনশাআল্লাহ। কি কঠিন তর্ক। আল্লাহ আমার মা বোনদেরকে বুঝদান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। কষ্ট পাচ্ছেন নাকি? অসুবিধা হচ্ছে? আমি এখানে নবীর জীবনী থেকে একটা দৃষ্টান্ত তুলে ধরি ইনশাআল্লাহ, কারণ শিক্ষাটা বেরিয়ে আসবে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দুনিয়ায় শান্তি শান্তি করে জিকির করে শান্তি পাবেন না। শান্তি পৃথিবীর কোন মার্কেটে বাজারে কিনতে পাওয়া যায় না। টাকা আছে বলে শান্তি সম্ভব হয় না। বাড়ি বিল্ডিং বালাখানার নাম শান্তি না। শান্তি হলো ইসলাম মেনে চলার ভিতরে। আল্লাহ পাক আমার আপনার নবীকে মানুষ্য জাতির জন্য মহান শিক্ষক বানিয়েছেন। সেই নবীর পারিবারিক জীবনে অনেক কোটি কোটি টাকা আর বিল্ডিং বালাখানা ছিল না, কিন্তু দাম্পত্য জীবনে শান্তি ছিল কি ছিল না? আম্মা জানদের জীবনী থেকে আমার মায়েদের শিক্ষা নেওয়া উচিত। এখানে একটু দৃষ্টান্ত তুলে ধরি। আল্লাহ নবীর বিবি, তামাম উম্মাতের মা, উম্মাহাতুল মুমিনিন আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা থেকে শিক্ষা নেওয়া দরকার। আল্লাহ নবীকে আল্লাহ পাক 40 বছর বয়স হবার পরে কলেমা প্রচারের মহান দায়িত্ব দিলেন। কলেমার বাণী প্রচার করতে লাগলেন। মক্কার অলি গলিতে, মক্কার মানুষের কাছে কাছে গিয়ে ইসলাম প্রচার করতে লাগলেন। আল্লাহ নবীর হাতে হাত দিয়ে অল্প কিছু সংখ্যক মানুষ ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেও কিছু কিছু মানুষ, মক্কার বড় বড় লিডাররা, কুরাইশরা আল্লাহ নবীর বিরোধিতা শুরু করেছিল না করে নাই? আমার নবীর পূর্ণিমা চাঁদের মতো চমকানো চেহারা দেখলে খোদা জ্বালা যন্ত্রণা নিবারণ হয়ে যেত। নবীর নূরের জবানে কথা শুনলে জান কলিজা ঠান্ডা হয়ে যেত। যে নবীর চেহারা দিকে দেখলে মনে হয়
বারবার চেয়ে থাকি সেই রাসূলুল্লাহ আমার নবী হলেন রহমত। সেই নবীকে মক্কার মানুষ গালি দিয়েছে না দেয় না? বলুন তো, আপনাকে কেউ যদি গালি দেয় কষ্ট হবে কি হবে না? আপনি বাজারে গেলেন, কেউ ক্ষমতার বলে যদি ছোট বড় কথা বলে, মনের মধ্যে কষ্ট জমে থাকবে। আল্লাহ নবীকে পাগল বলে গালি দেয়, আল্লাহ নবীকে জাদুকর বলে অপবাদ দেয়, আল্লাহ নবীকে ছোট বড় কথা বলে, আমার নবীকে পাথর ছুঁড়ে মারে, আমার নবীকে মেরে ফেলা ষড়যন্ত্র করে। আল্লাহ পাক আমাদের প্রিয় নবীকে তিনটে পুত্র সন্তান দান করেছিলেন। কয়টা পুত্র সন্তান? চারটে মেয়ে সন্তান আর তিনটে পুত্র সন্তান। এই তিনটে পুত্র সন্তানদের বড় ছেলেটা আমার রাসূলুল্লাহর বড় কলিজার টুকরা সন্তান, যার নাম হলো হযরতে কাসিম রাদিয়াল্লাহু আনহু। দ্বিতীয় সন্তান ছিলেন হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, যার উপনাম ছিল তাহের তৈয়ব। তৃতীয় সন্তানটা ছিল হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু। এই পুত্র সন্তানগুলোকে আমার আল্লাহ ছোট অবস্থায় ডেকে নিলেন। আল্লাহর নবী তার কলিজার টুকরা সন্তান মৃত্যুবরণ করাতে কান্নায় ভেঙে পড়তেন। বলুন তো, বাবা হিসাবে একটা ছোট বাচ্চা মারা গেলে কষ্ট বেশি হবে না কম হবে? একদিকে সাহাবাদের উপরে জুলুম অত্যাচার, একদিকে কাফেরদের বিরোধিতা, আল্লাহ নবীকে অপমান, আর আমার নবীর সন্তান মারা যাওয়াতে, আমার নবীর সন্তানগুলো ইন্তেকাল করাতে কাফেররা হাসাহাসি করে বলতো, আমার নবীকে বলতো নির্বংশ। আমার আল্লাহ সূরাতুল কাউসার নাজিল করে আমার আল্লাহ আমার নবীকে সান্ত্বনা দিয়েছেন না দেন নাই? সেই নবী আমার সারাদিন গালি শোনা, ছোট বড় কথা শুনে মন ভরা দুঃখ নিয়ে আল্লাহ নবী ঘরে ফিরতেন। আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে যেতেন, আম্মা জানকে সালাম দিতেন। আল্লাহ নবীর সালামের আওয়াজ শুনে আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা এক মুহূর্ত দেরি করতেন না, সঙ্গে সঙ্গে দরওয়াজাটা খুলে দিতেন। আল্লাহ নবী আশ্চর্যজনিত হতেন। তখন তো মোবাইল ছিল না, কি মাঝরাত, কি সন্ধ্যা রাত, কি গভীর রাত, আল্লাহ নবী যখন এসে দরজার ধারে দাঁড়িয়ে সালাম দিতেন, আম্মা জান দরজা খুলে দিতেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করতেন, ও হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, আমি যখন আসি কখনো মাঝরাত, কখনো গভীর রাত, কখনো সন্ধ্যা রাত, কি দুপুর আর কি রাত, আমি কখনো এসে দ্বিতীয়বার আপনাকে ডাকতে হয় না, আপনি কি রাতের বেলা ঘুমান না? এই কথাটা শুনে আম্মা জানের চোখ থেকে টপ টপ করে পানি টুসা গড়িয়ে যেত। আম্মা জানের আদর্শ দেখুন, আল্লাহ রাসূলকে হাত ধরে ঘরে নিয়ে যেতেন, আল্লাহ নবীকে পাশে বসাতেন, আল্লাহ নবীর খেদমতে একটু পানি পান করাতেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, চতুর্দিকে আপনার দুশমনে ভরা, আপনার জানের দুশমনরা, ওরা আপনাকে মেরে ফেলার পরিকল্পনা করে। আপনি ঘর থেকে বেরিয়ে যান, যতক্ষণ না আসেন আমি খাদিজা, আমি চিন্তিত হয়ে থাকি, আমি রাস্তার দিকে তাকিয়ে তাকিয়ে অপেক্ষা করতে থাকি, আল্লাহ নবী কখন বাড়ি ফিরবেন, আল্লাহ রাসূল এখনো কেন আসেন নাই, আল্লাহ নবীকে না জানি কাফেররা কত কষ্ট দিয়েছে, আল্লাহর হাবিব কষ্ট পেয়ে আসবেন, আর আমি খাদিজা ঘুমিয়ে যাব। হতে পারে না, আমি যদি ঘুমিয়ে যাই আমার ক্লান্ত শরীর নিয়ে আল্লাহর হাবিব এসে ডাকবেন, খাদিজা বলে ডাকবেন, আমি যদি উঠতে দেরি করি আল্লাহ নবীর সামনে বেয়াদবি হবে, আল্লাহর হাবিব কষ্ট পেয়ে যাবেন। আমি খাদিজা বিছানায় পিঠ দিয়ে ঘুমাতে পারি না, আপনার জন্য অপেক্ষা করি, খেতে বসে খেতে পারি না, আর খাবার মুখে ওঠে না, আপনার জন্য অপেক্ষা করি। আল্লাহর প্রিয় হাবিব না খেয়ে এখনো আছেন, আল্লাহর হাবিব আসবেন, একসঙ্গে খেতে বসবো। আল্লাহ নবীকে এত আদরের সম্মানে ঘরে নিতেন, আল্লাহ নবীর কাছে একটু খেদমত করতেন, আল্লাহ নবীকে সান্ত্বনা দিতেন। কখনো মন খারাপ দেখে আম্মা জান বলতেন, হুজুর কে আপনাকে কি বলেছে, এত মনটা খারাপ কেন, কি হয়েছে আপনার, এত মনে কষ্ট কেন? আল্লাহ নবীকে যখন সান্ত্বনা দিতেন, নবী আমার ঘরে এসে আম্মা জানের আচরণে মুগ্ধ হয়ে সারা
সারা দিনের কষ্টগুলো এক নিমিষে এক মুহূর্তে যেন আল্লাহ রসুলের ভিতরে সবকিছু যেন নিবারণ হয়ে যেত। বলেন না সুবহানাল্লাহ, কি আদর্শ! খেতে বসে আম্মাজান মনে করতেন আমার হাবিব এখনো না খেয়ে আছে। কি আদর্শ! রসুল কষ্ট করে দিন প্রচার করেন, কত দুশ্মন কখন বাড়ি আসবেন তাকিয়ে থাকতো। আসলে একটু এক গ্লাস পানি, একটু বসে, এত মন খারাপ কেন? ওই যে সান্ত্বনা, আল্লাহর হাবিব মানসিক ভাবে হালকা হয়ে যেতেন। জোরে বলুন। আর এখন স্বামী বাড়ি আসলে ক্যাসেট চলে, স্বামী বাড়ি আসলে তর্ক চলে, স্বামী বাড়ি আসলে তর্ক থেকে ঝগড়া, তারপরে মারামারি, গালাগালি, রাগ করে বাপের বাড়ি, 2 মাস পরে ছাড়াছাড়ি। কোথায় আদর্শ? আজ থেকে 30-40 বছর আগে ব্যাকে যান, সে শিক্ষাগুলো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার আদর্শ শিক্ষাগুলো আমাদের মায়েদের ভিতরে ছিল। অনেক মারা স্বামী বাড়ি না আসলে খেত না, একসঙ্গে খাবো। আপনি খেতে পারেন, জায়েজ আছে। হয়তো স্বামী সন্ধ্যাবেলা ফিরবে, দুপুরবেলা কি না খেয়ে থাকবেন, টাইমে খান, অসুবিধা নেই। কখনো মনে হয় যে স্বামী আসলে একসঙ্গে খাবো, কি গো? স্বামী বাড়ি আসবে দুপুরবেলা, একসঙ্গে খেলাম, আমল করা যায় না? বাড়ি আসবে, একটু হালকা ঠান্ডা পানি হোক বা একটু পানি নিয়ে, যতই মনের কষ্ট পারিবারিক সমস্যা থাক সেটা ভুলে যেতে হবে। ওই মুহূর্তে না, কষ্ট করে বাড়ি আসবে মানুষটা, সামনে গিয়ে 1 গ্লাস পানি ধরতে ধরে। আগের দিনে ছিল না হাত পাকা, কি ছিল? হাত পাকে একটু হাওয়া করতো, বসেন পানি খান। মনটা খারাপ দেখলে জিজ্ঞাসা করতো কি হয়েছে, তো মন খারাপ করছেন কেন? আল্লাহ চায় তো সব ঠিক হয়ে যাবে। আর এখন অভিযোগের ক্যাসেট আর দাবি দাবার বোঝা, আর কিছু হলে মুখ চলবে মেসেজ। শান্তি হবে? শান্তি হবে? মা খাদিজা থেকে শিক্ষা নিতে হবে। মায়েরা আদর্শ শিক্ষা নেন, সংসারে শান্তি এসে যাবে ইনশাআল্লাহ। বাড়ির স্ত্রী থাকতে, বাড়ির স্ত্রী আচরণে মুগ্ধ হলে ওই পুরুষ মানুষটা অন্যের স্ত্রী আর অন্যের মেয়ের দিকে তার নজর যাবে? যাবে না, নিজের কাছে লজ্জিত হয়ে যাবে। আমাদের মায়েদের যোগ্যতা নেই না, আছে, ঠিক জায়গা মতো করে না। 1 গ্লাস পানি দাও না, তোমার সংসার এসে জ্বলে গেলাম, পানিটাও ঢেলে খেতে পারো না, নিয়ে খাও না, ওই মোবাইলে পাগল। বাড়িতে এসে দেখবেন ওই পাশের বাড়ি জায়ের সঙ্গে বা অন্য বাড়িতে গল্পে মশগুল, ডেকে ডেকে তালাটা খোলো না, এই তো সবে গেলাম, যখন বাড়ি আসি খিটখিট করো। বুঝতে পারছেন না? আরে যখন কাজে গেল সারা বেলা গল্প করতে, ওই বাড়ি যখন এসেছে তখন খুঁজে কেন আনতে হবে? একটু সামনে পানি চাইতে হবে কেন? সামনে 1 গ্লাস পানি নিয়ে ধরেন না, দুটো মিষ্টি মিষ্টি কথা বলেন না, পুরুষ মানুষটা একটু শান্তি দেন। ঠিক বলছি না ভুল বলছি? ঠিক, কষ্ট পাচ্ছেন? আমি আসবো, বাবা মার কথা আসবো ইনশাআল্লাহ, বাবা মার কথাও আসবো। তো আমি এখান থেকে বলবো আমার মায়েদের যোগ্যতা নেই না, আছে, কিন্তু জায়গা মতো করে না। যখন আজকে তো আপডেট সব মডার্ন, মায়েরা কেনাকাটা করতে যায় না, একটা ভালো মার্কেটে একটা ব্র্যান্ডের দোকানে এমনি ভিড় হবে স্বাভাবিক, সেখানে গিয়ে এত ভদ্র ভাষায় স্টাইল বেড়ে কথা বলছে, পাশ থেকে 2-4 জন পুরুষ খরিদ্দার মনে মনে করছে মেয়েটা সম্ভ্রান্ত পরিবারের, খুব শিক্ষিতা, খুব নম্র ভদ্র, এই মেয়েটাকে যে বিবাহ করেছে তার কপাল খুব ভালো। ওই আচরণটা দোকানদারের সঙ্গে বাইরে করে, বুঝতে পারছে না? ভালো পারে, কিন্তু ওই মেয়েটা যখন বাড়ি থাকে মুখটা মেশিনের মতো চলে। তাহলে ওখানে পারলে স্বামীর কাছে কেন পারো না? অপারগতা না, পারবে না, না জানে না, না যেখানে করা দরকার সেখানে। একটা মেয়ে মানুষ বাইরে গিয়ে যদি পরপুরুষের সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলে, তো এখান থেকে অবৈধ প্রেম ভালোবাসা শুরু হবে। ঠিক বলছি না ভুল বলছি? এমন মিষ্টি মিষ্টি কথা বলবে। একজন মানুষ সে যদি গ্রামে কোনো ব্যবসার জন্য হালাল মাল বিক্রি করতে ঢোকে, ঘুষখোরের থেকে দাম আল্লাহর কাছে বেশি, তাকে ছোট করছি না। সে যদি বলে 1 গ্লাস পানি এনে দাও না, বাড়ি গিয়ে 3 বার গ্লাস ধুয়ে পানি দেবে, কিন্তু স্বামী চাইলে ধারা পারে, কিন্তু জায়গা মতো করবে না। বাড়িতে যখন স্বামী থাকবে, যত পুরনো রং চটা জামা গায়ে, স্বামী যখন বাড়ি আসবে ভালো পরিষ্কার পরিচ্ছন্ন জামা পরবে, নিজেকে পরিপাটি করে রাখবে। সাজসজ্জা পর পুরুষের জন্য নয়, মিষ্টি ব্যবহার অপরিচিত একটা যুবক পুরুষের জন্য নয়। মিষ্টি কথাটা যদি বলতে হয় স্বামীর সঙ্গে বলুন, মিষ্টি আচরণ যদি করতে হয় স্বামীর সঙ্গে করুন, সাজসজ্জা যদি করতে হয় স্বামীর জন্য করুন। সাজসজ্জা করে পরিপাটি হয়ে উত্তম আচরণ নিয়ে স্বামীর কাছে গিয়ে যদি দুটো মিষ্টি কথা বলে সান্ত্বনা দেয়, রাতের বেলা একটু ভিলি মেজাজ বুঝে যদি বলে আমার একটা জিনিস পছন্দ ছিল আমাকে কিনে দাও না, না করতে পারবে? কি গো, না করতে পারবে? কিন্তু কখন কি চায় আর কখন কি বলে আর কখন কি করে সেই শিক্ষাটুকু নেই। শুধু চেহারা সুন্দর থাকলেও শান্তি হয় না। দাম্পত্য জীবনে, বৈবাহিক জীবনে, প্রত্যেকের পারিবারিক জীবনে ইসলামের শিক্ষা কতটা দরকার বুঝতে পারছেন? কি গো, আচ্ছা বলুন, এই শিক্ষা যদি না থাকে তাবিজ শান্তি এনে দিতে পারবে? আমি হুজুর দোয়া দিয়ে শান্তি দিতে পারবো? পারবো না।
আল্লাহ আমাদের মা বোনদেরকে বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এখানে একটু বাবাদের কথা আসবো, দরকার আছে না নেই? মাশাআল্লাহ, খুব ভালো মনোযোগ দিয়ে শুনছেন, একটু তাকবীর দেন তো, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, এত মুরব্বী মানুষের এত মনে অ্যাক্টিভিটি ভাবা যায় না। আরেকটা আওয়াজ দেন, নারে তাকবীর, নারে রিসালা, নারে তাকবীর। নডিহা গ্রামবাসী বৃন্দ, এই মাহফিলের কমিটি সাহেবানগণ, নারে তাকবীর। আলোচনা বুঝতে পারছেন? অসুবিধা হচ্ছে নাকি? আমি চেষ্টা করছি ইসলামের বাস্তবতাটাকে তুলে ধরার। সম্মানিত ভাইরা, একটু দরুদ শরীফ না পড়লে মজলিসের হক আদায় হয় না, দরুদ শরীফ না পড়লে রহমত বর্ষণও হয় না। ঠিক এখানে দরুদ শরীফ পড়ে নিয়ে বাবা মার কথা একটু আসবো ইনশাআল্লাহ। এবং আমাদের পারিবারিক জীবনের শিক্ষা আমার শেষ হয়নি, আমি আলোচনা ঠিক যতটা বলেছি এরকম গুরুত্বপূর্ণ কিছু পাঠ সামনে আরো আছে ইনশাআল্লাহ। একটু মহব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا حب احمد جلہی سینے میں ہے، میں ہوں میرا دل مدینے میں ہے، پھول تو پھول کاٹوں کیا حسن ہے، لطف جنت سے بڑھ کر